আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। যে বস্তাটা বাঁধ দেওয়া হইতেছে এটার ভেতরে হচ্ছে কাঠের ভুসি, মানে কাঠ ভাঙানোর পর যে গুঁড়াগুলা বেরোয় ওই ভুসিগুলা। এখন এই বস্তার ভেতরে আমরা এমন ভাবে বসছি যে বস্তাটা কোনোভাবে মাথায় করে নেওয়া যাওয়া সম্ভব না। এখান দিয়ে হয়তো আমাদের গেতে বস্তা নিয়ে যদি আমরা হাইটে হাইটে আমার 2 মিনিট সময় লাগবে, কিন্তু এটা কোনোভাবে মাথায় নেওয়া সম্ভব না। এখন বাজার থেকে হচ্ছে সব লোক সবাই চলে গেছে, কারণ বাজার থেকে যারা মাল সামান এদিক সেদিক নিয়ে দিত তারাও নাই। যার কারণে আমরা হচ্ছে বস্তাটা গাড়ির পিছে বসিয়ে নিয়ে আসলাম আমাদের খামারে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা এত কষ্ট করে গাড়ির পিছে বইরা এই বস্তাটা নিয়ে এলাম আমরা, এইগুলো আমরা করুন। আমাদের যে খাঁচার ভেতরে কোয়েল পাখিগুলো আছে, এই কোয়েল পাখির নিচে হচ্ছে বিষটা পড়ার জন্য একটা ট্রে ব্যবহার করি, এবং সেই ট্রের উপরে হচ্ছে আমরা এই তুষগুলা দিয়ে থাকি, যাতে হচ্ছে এগুলা আপনার মানে গ্রানটাও কম আসে, মানে দুর্ঘণ্টাটাও কম হয়, এবং খুব সুন্দরভাবে এগুলো ইউজ করা যায়। অনেকে কমেন্ট করেছেন ভাই আপনাদের খাদ্যগুলো খাওয়ান 1 থেকে 30 দিন পর্যন্ত, সেগুলোর কি খাদ্য খাওয়ান? এগুলো হচ্ছে আমরা ব্রয়লার স্টার্টার খাদ্য খাওয়াই, এবং এই খাদ্যগুলো হচ্ছে সরাসরি খাওয়ানো যায় না। এগুলো হচ্ছে আমরা ভাঙাই প্রথমে, হয়তো বা এটাতে ভাঙায় না ব্লেন্ডার দিয়ে ভাঙাই, যে কোনো একটা কিছুতে আমরা এই জিনিসটা একটু ভাঙাই, ভাঙানোর পরে একটু গুঁড়া গুঁড়া হয়। সেগুলো হচ্ছে আমরা 0 থেকে 15 দিন পর্যন্ত খাওয়াই। তাতে 15 দিন পর্যন্ত এগুলো খাওয়াইলে পরে যে হচ্ছে আপনার ব্রয়লার স্টার্টার যে খাদ্যটা আছে ওইটা আনামি খাইতে পারে, কারণ ওটার দানা একটু বড় বড় হওয়ার কারণে ওইগুলো হচ্ছে আমাদের ভাঙে একটু দিতে হয়। আর এগুলোর বয়স যেহেতু 14 থেকে 15 দিন চলতেছে, যার কারণে আজকে আর হয় কালকে হয়তো বা দেওয়া হবে। তারপর হচ্ছে সিপির যে খাদ্যটা আছে বা ব্রয়লার স্টার্টার খাদ্যটা আছে সেটাই দেওয়া হবে সরাসরি। আমাদের এখানে দেখলাম যে কবুতর খোপের ভিতরে কয়েকটা কবুতরের বাচ্চা উঠাইতেছে, এবং এই সাইডে আম গাছে এত পরিমাণ আম ধরছে যেটা আসলে দেখে খুব ভালো লাগতেছে, এবং মুখও জানি কেমন করতেছে যে আম দু একটা খাইলে মনে একটু ভালো লাগতো। আর যেহেতু মাত্র আমাদের কাজ কাম শেষ এবং দুপুরের মধ্যে ভালো একটা রোদ উঠছে এবং গরম লাগতেছে, সেই সময় দুই চোখা খাইতে আর একটু বেশি ভালো লাগবে। যার কারণে ভাবলাম যে দু একটা কাঁচা আম খাই আমরা পারি, এবং পাইরে দেখি যে গাছের আমগুলো কেমন, এবং আর লবণ দিয়ে আম খাইতে, কাঁচা আম যেগুলো খাইতে কিন্তু সেই স্বাদ লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে আমাদের কাছে খুব ভালোই লাগে। এবং আমার আমগুলো হচ্ছে আমরা পারছি একদম তরতাজা ফ্রেশ আম। তো সেগুলো হচ্ছে আমরা কাটাকাটি করে দেন আমরা হচ্ছে কিছু লবণ দিয়ে, এবং লবণের সাথে যে যেটা দেখতেছেন মশলা, ওটা আসলে মশলা বলতে আর লবণ এবং লাল মরিচ যেগুলো আছে ফাঁকি গুঁড়ায় সেগুলো। এইভাবে মনে করেন যে নর্মালি ছোটখাটো ভাবে খাইতে খুব ভালো লাগে দুই একটা। তো যাই হোক, আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। তো অনেকে যে ধৈর্য ধরে এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।